একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন কোনো মেসেজ পাঠিয়েছেন যেটা যদি অন্য কেউ দেখে ফেলে আপনার ফ্যামিলি রিলেশনশিপ, ক্যারিয়ার, বিজনেস অথবা পুরো লাইফ সমস্যায় পড়ে যেতে পারে? হয়তো পাঠিয়েছেন। আপনি মেসেঞ্জারে পার্সোনাল কথা বলেন, হোয়াটসঅ্যাপে সেন্সিটিভ ফাইল পাঠান, টেলিগ্রামে প্রাইভেট গ্রুপ চালান, ইমোতে ফ্যামিলি কল করেন, কিন্তু ভয়ঙ্কর সত্যটা হলো আপনি যেসব অ্যাপকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন সেগুলোই হয়তো আপনার সম্পর্কে সবচেয়ে বেশি ইনফরমেশন কালেক্ট করছে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো হোয়াটসঅ্যাপের কো-ফাউন্ডার নিজেই একসময় কোম্পানি ছেড়ে চলে যান আর পরে পাবলিকলি মানুষকে বলেন সিগন্যাল ব্যবহার করুন। কিন্তু কেন? হোয়াটসঅ্যাপ কি আনসেফ? মেটা আসলে কি ট্র্যাক করে? টেলিগ্রাম কি সত্যিই সুরক্ষিত? আর আপনার প্রাইভেট চ্যাট কি সত্যিই প্রাইভেট? আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য দিব যেগুলো জানার পর হয়তো আর আপনি আগের মতো মেসেজিং এর ব্যবহার করতে চাইবেন না। তাই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ শেষের দিকে আমি দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটে যে কেউ নিজের প্রাইভেসি অনেকটা রক্ষা করতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা একটা ইলুশনের মধ্যে বাস করছি। আমরা ভাবি আমার মেসেজ এনক্রিপ্টেড, তাই সব নিরাপদ। কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন, কারণ প্রাইভেসি শুধু মেসেজ হাইড করার নাম না। আপনার পুরো ডিজিটাল বিহেভিয়ারই এখন ডেটা। আপনি কখন অনলাইন আসেন, কার সাথে বেশি কথা বলেন, কতক্ষণ কথা বলেন, কোথা থেকে লগ ইন করেন, কি নিয়ে ইন্টারেস্ট দেখান, সবকিছু একটা ডিজিটাল প্রোফাইল তৈরি করে। এবং মডার্ন টেক কোম্পানিগুলো এই ডেটা দিয়েই ব্যবসা করে। এখন প্রশ্ন হলো, ওরা আপনার সব মেসেজ পড়ে? উত্তরটা একটু কমপ্লিকেটেড। প্রথমে বুঝতে হবে এন্ড টু এন্ড এনক্রিপশন। সহজ ভাষায়, আপনি যখন কাউকে মেসেজ পাঠান তখন মেসেজটা লক হয়ে যায়। এই লকের চাবি শুধুমাত্র প্রাপকের কাছে থাকে। মানে তাত্ত্বিকভাবে হ্যাকার, ইন্টারনেট সরবরাহকারী, সরকার, এমনকি কোম্পানি নিজেও মেসেজ পড়তে পারে না। এটা খুবই শক্তিশালী প্রযুক্তি। আর এই ইনক্রিপ্টেড প্রোটোকল সবচেয়ে জনপ্রিয় করেছে সিগন্যাল প্রোটোকল, যেটা ব্যবহার করে সিগন্যাল, হোয়াটসঅ্যাপ, কিছু ক্ষেত্রে মেসেঞ্জার। কিন্তু এখানেই মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়, কারণ এনক্রিপ্টেড মানেই পুরো প্রাইভেসি না। চলুন শুরু করি সবচেয়ে জনপ্রিয় অ্যাপ দিয়ে, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ শুরুতে প্রাইভেসি ফোকাস ছিল, যেটি প্রতিষ্ঠা করেছিলেন জেন কুম ও ব্রায়ান অ্যাক্টন। তারা মূলত বিজ্ঞাপন পছন্দ করতেন না। এমনকি হোয়াটসঅ্যাপের পুরনো নীতিবাক্য ছিল নো এড, নো গেমস, নো গিমিক্স। কিন্তু পরে মেটা, বা তখন নাম ছিল ফেসবুক, সেই কোম্পানি হোয়াটসঅ্যাপকে কিনে নেয়। এরপর ধীরে ধীরে চিন্তা শুরু হয় প্রাইভেসি নিয়ে। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো হোয়াটসঅ্যাপের সহ প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাক্টন পরে নিজেই কোম্পানি ছেড়ে দেন, এবং পরে তিনি 2018 সালের $50 মিলিয়ন ঋণ নিয়ে ইনভেস্ট করেন সিগন্যালে। এমনকি তিনি প্রকাশ্যে টুইটও করেছিলেন, ইউজ সিগন্যাল। ভাবুন, যে মানুষ হোয়াটসঅ্যাপ তৈরি করেছে সেই তখন মানুষকে সিগন্যাল ব্যবহার করতে বলছে। তাহলে এখন কি হোয়াটসঅ্যাপ অনিরাপদ? পুরোপুরি না। হোয়াটসঅ্যাপের মেসেজ এনক্রিপশন এখনো খুবই শক্তিশালী, কিন্তু সমস্যা হলো মেটাডেটার কালেকশন। হ্যাঁ, মেটা জানতে পারে আপনি কার সাথে কথা বলেন, কতক্ষণ কথা বলেন, কোন ডিভাইস ব্যবহার করেন, আপনি কোথায় আছেন, আপনার ফোনের সব কন্টাক্টস, অ্যাক্টিভিটি প্যাটার্ন, এবং এটি তাদের ডেটা অ্যাডভার্টাইজমেন্ট ইকোসিস্টেমে কাজে লাগায়। এখন আসি মেসেঞ্জারে। এই অ্যাপ মূলত সোশ্যাল বিহেভিয়ার ট্র্যাকিং এর জন্য বিশাল ডেটা কালেক্ট করে, কারণ মেটার ব্যবসায়িক মডেলই হলো বিজ্ঞাপন ভিত্তিক। আপনি কোনো পোস্ট দেখলেন, সেই পোস্টটি কতক্ষণ দেখলেন, কাকে মেসেজ দিলেন, কি নিয়ে কথা বলেন, সবকিছুই অ্যালগরিদম বিশ্লেষণ করতে পারে। তাই অনেক সময় আপনি বন্ধুর সাথে কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলার পর সেই প্রোডাক্টের বিজ্ঞাপনই আপনি দেখতে শুরু করেন। এখন অনেকেই ভাবে ফেসবুক তাহলে কি ফোনের মাইক্রোফোন দিয়ে শুনছে? বাস্তবতা হলো আপনার আচরণ বিশ্লেষণ করা এত উন্নত হয়ে গেছে যে অনেক সময় প্রেডিকশনই যথেষ্ট। তারপর আসি এমন একটা অ্যাপে যেটা কোটি কোটি মানুষ প্রতিদিন ব্যবহার করে, ইনস্টাগ্রাম। অনেকেই ইনস্টাগ্রামকে শুধু ফটো শেয়ারিং অ্যাপ ভাবে, কিন্তু বাস্তবতা হলো এখন মানুষের ব্যবসায়িক চুক্তি, ব্যক্তিগত কথাবার্তা, প্রাইভেট ফটোস, ভয়েস নোটস সবকিছুই ইনস্টাগ্রাম ডিএমএ হচ্ছে। আর এখানেই আসছে সবচেয়ে চমকপ্রদ খবর, 2026 সালের 8 মে থেকে ইনস্টাগ্রাম অফিসিয়ালি ডিরেক্ট মেসেজের এন্ড টু এন্ড এনক্রিপশন রিমুভ করে দিয়েছে। মানে কি দাঁড়ালো? আগে এনক্রিপ্টেড চ্যাটে তাত্ত্বিকভাবে শুধু প্রেরক আর প্রাপক মেসেজ দেখতে পারত, কিন্তু এখন মেটা প্রযুক্তিগতভাবে আপনার মেসেজে সব রকম কন্টেন্ট অ্যাক্সেস করতে পারে। এর মধ্যে থাকতে পারে ছবি, ভিডিও, ভয়েস নোট পর্যন্ত। ইনস্টাগ্রামের এনক্রিপশন কখনো হোয়াটসঅ্যাপের মতো ডিফল্ট ছিল না, এটা অপশনাল ছিল, এবং বেশিরভাগ ব্যবহারকারী জানতোই না যে ম্যানুয়ালি এটি চালু করতে হয়। এবং মেটা সেটাকেই অজুহাত বানিয়ে বলছে খুব কম মানুষ ফিচারটা ব্যবহার করতো, তাই এটা রিমুভ করে দিয়েছে। কিন্তু প্রাইভেসি এক্সপার্টরা বিষয়টা
অন্যভাবে দেখছেন, কারণ ইনস্টাগ্রাম হলো মেটার সবচেয়ে আক্রমণাত্মক ডেটা ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্মগুলোর একটা। এখানে আপনার ইন্টারেকশন, আগ্রহ, সম্পর্কের ধরন, কেনাকাটার আচরণ, এঙ্গেজমেন্ট হ্যাবিট, এই সব কিছুই বিশ্লেষণ করা হয় রিকমেন্ডেশন আর বিজ্ঞাপনের জন্য। আর এখন ইনক্রিপ্টেড লেয়ারটাও রিমুভ হয়ে গেছে। এখন ন্যাচারালি মানুষ প্রশ্ন তুলছে, আমাদের ডিএম আসলে কতটা প্রাইভেট? তাই ইনস্টাগ্রামের ইনবক্সে অন্ধভাবে ব্যক্তিগত তথ্য শেয়ার করা বুদ্ধিমানের কাজ না। তারপর আছে ইমো, যেটা প্রবাসীদের কাছে বেশি পরিচিত। এই ইমো নিয়ে আমার কথা বলার রুচি জায়গা না, তাও ইমো এখন কোন পর্যায়ে আছে সেটা আপনাদের জানা উচিত। ইমো এর সবচেয়ে বড় সমস্যা কোম্পানির সাথে ব্যবহারকারীদের স্বচ্ছতা, নিরাপত্তা আর্কিটেকচার খুব একটা পরিষ্কার না, এমনকি তাদের অ্যাপের কোডও ওপেন সোর্স না। প্রাইভেসি নিয়ে বিস্তারিত প্রযুক্তিগত বিশ্বাসও কম, তাই পারিবারিক কলের জন্য ব্যবহার করা গেলেও অত্যন্ত সংবেদনশীল তথ্য শেয়ার করার জন্য একটুও নিরাপদ না। এখন আসি মোটামুটি কম বেশি সবারই যে অ্যাপ নিয়ে ভুল ধারণা থাকে সেটি টেলিগ্রাম। অনেকেই ভাবে টেলিগ্রাম সবচেয়ে সুরক্ষিত, কিন্তু আসল সত্যিটা হলো টেলিগ্রামের নর্মাল চ্যাট ডিফল্ট এন্ড টু এন্ড এনক্রিপ্টেড না। মানে আপনার সাধারণ মেসেজগুলো টেলিগ্রামের ক্লাউড সার্ভারে সংরক্ষিত হয়, শুধু সিক্রেট চ্যাট সম্পূর্ণ এনক্রিপ্টেড। আরেকটা বিষয়, টেলিগ্রাম ব্যবহারকারীদের সুবিধায় বেশি জোর দেয়, যেমন বড় গ্রুপ, ক্লাউড সিঙ্ক, আনলিমিটেড ফাইল শেয়ারিং। এই সুবিধাগুলোর জন্যই মূলত প্রাইভেসি কিছু জায়গায় কম্প্রোমাইজ করা হয়েছে। তাই টেলিগ্রাম সিকিউর হলেও সিগন্যালের মতো প্রাইভেসি ফোকাস না। সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডের সবচেয়ে প্রিয় মেসেজিং অ্যাপ সিগন্যাল। কেন এক্সপার্টরা এটা ট্রাস্ট করে? কারণ এই কোড ওপেন সোর্স, মানে ইউজার নিজেও চাইলে দেখতে পারে এই অ্যাপের জন্য কিরকম কোড লেখা হয়েছে এবং সেটি কিভাবে পরিচালনা করা হয়। দ্বিতীয় যে বিষয়, সিগন্যাল ডেটা কালেকশন করে না বললেই চলে। তৃতীয়, স্ট্রং এনক্রিপশন, যেটা প্রেরক ও প্রাপকের মধ্যেই থাকে। চতুর্থত, তাদের অলমোস্ট জিরো ম্যাটার স্টোরেজ। এমনকি সিগন্যাল এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন কোম্পানি নিজেও ইউজার সম্পর্কে ইনফরমেশন না জানে। এমনকি একবার লো এনফোর্সমেন্ট সিগন্যালের কাছে ইউজার ডেটা চাইলে তারা প্রায় কিছুই দিতে পারেনি, কারণ তাদের কাছে ডেটাই ছিল না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি করবেন? কিছু প্র্যাকটিক্যাল স্টেপ বলছে। প্রথমত, সেন্সিটিভ কনভারসেশন অনলাইনে না করাই ভালো, আর যদি করতেই হয় এর জন্য সিগন্যাল ব্যবহার করুন। দ্বিতীয়ত, আপনার মেসেজিং অ্যাপগুলোতে টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু আছে কিনা যাচাই করুন, যদি না থাকে এখনই চালু করুন। তৃতীয়ত, যে কোনো প্রকার অজানা বা সন্দেহভাজন লিঙ্ক এড়িয়ে চলুন, যেমন ফ্রি জিবি, বড় পরিমাণের অর্থ বা অন্য কিছু লটারিতে জিতে নেওয়া। চতুর্থত, আপনার মেসেজিং অ্যাপে ক্লাউড ব্যাকআপ ইনক্রিপ্ট করার অপশন আছে কিনা যাচাই করুন, থাকলে সেটা একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে ইনক্রিপ্ট করুন। পঞ্চমত, যে কোনো প্রকার ফ্রি পাবলিক ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন। যদি ব্যবহার করাই লাগে তবে ভিপিএন সহ ব্যবহার করুন, এবং পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে গুরুত্বপূর্ণ অ্যাপ ও সাইট লগইন অ্যাভয়েড করুন। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, সবচেয়ে ডেঞ্জারাস সিকিউরিটি রিস্ক অনেক সময় কোনো প্রযুক্তি না, মানুষ নিজেই। তাই যে কেউ হাতে অন্ধভাবে নিজের ফোন দেওয়া থেকে বিরত থাকুন। আসলে আমরা এমন একটা সময় বাস করছি যেখানে প্রাইভেসি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মানুষের আবেগ, সম্পর্ক, ব্যবসা, ব্যক্তিগত জীবন সবকিছু এখন ডেটা হয়ে গেছে। তাই তথ্য প্রযুক্তি ব্যবহার করুন, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করবেন না। কারণ ইন্টারনেটে আপনি হয়তো কোনোদিন নিজের অজান্তে কিছু শেয়ার করে ভুলে যেতে পারেন, তবে ইন্টারনেট কখনো পুরোপুরি ভুলে যায় না। কারণ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর কাছে আপনি কোনো কাস্টমার না, আপনিই তাদের পণ্য। ভিডিওটি ইউজফুল লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন তারা এই তথ্যগুলো জেনে নিজেকে আরো সুরক্ষিত রাখতে পারে। আর কমেন্ট করে জানান আপনার ব্যবহৃত কোন মেসেজিং অ্যাপ সবচেয়ে সুরক্ষিত বলে মনে হয়। তো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।